সকলকে সুপ্রভাত জানিয়েই শুরু করে দিচ্ছি একটা নতুন ভিডিও। তো সকালটা বেশ মিষ্টি, আর আজকে সোমবারের সকাল, ফলে প্রচুর কাজকর্ম রয়েছে। তো আস্তে আস্তে কমপ্লিট করব সেগুলো। তো আপাতত এক কাপ চা খাবো। তো সকাল সকাল এক কাপ চা না খেলে আসলে কোনো কাজের তো এনার্জি পাওয়াই যায় না। আর এই প্রথমবারের চাটা আমি কিন্তু সবসময় দুটো বিস্কুট দিয়ে খাই, কারণ নয়তো মনে হয় কি যেন জমলো না ব্যাপারটা আর কি। বাকি আরও 3-4 বার সকালবেলায় চা খাওয়া তো হয়েই যায়, তবে বিস্কুট ওই প্রথমবারটাই নিই, পরের বারগুলো আর নিই না। দুধ চা তো নয়, লিকার চা, যেহেতু ওই গরম জল মনে করে আর কি বারবার খাওয়া হয়ে যায়। আর ওই গরম কাপে এই শীতের মধ্যে হাতটা সেঁকে নিতে কি যে আরাম লাগে কি বলবো। চাটা খাওয়ার আগে একটা কাজ আছে আর কি আমার, সেটা হচ্ছে এই পাখিদের ঢাকনাটাকে সরিয়ে দেওয়া। আসলে পুরো শীতকালটাই না আমি ওদের খাঁচাটাকে রাতের বেলায় এরকম একটা চাদর দিয়ে ঢেকে রাখি। চাদর ঠিক না, এটা একটা কি বলবো, পুরনো পর্দা। আর রাত্রে রাখিও ঘরের মধ্যে, তবে দিনের বেলাটায় কখনো বারান্দাতে থাকে, কখনো বা এরকম বাথরুমের মধ্যেও রাখি আর কি। তবে যেখানেই রাখি সারাদিনই ওই কুটকুট করে দানাগুলো খাচ্ছে আর মিষ্টি সুরে কিচিরমিচির করতে করতে সেগুলোকে ছড়িয়ে বেড়াচ্ছে চারদিকে। ও মামা, এই এটা কি ছনু? দেখি তো মামা। ও ছনু মামা, ও যে ছোটকুকে দেখতে পাচ্ছি। ছোটকু কই? আমি ছোটকুকে দেখতে পাচ্ছি। শোনো শোনো, চাঁদের কোনো, আচ্ছা আচ্ছা এরকম করতে হবে। আচ্ছা আচ্ছা, বসে 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 পড়ে যাবে সব। তো ঘুম আছে কেন? হাই তুলছিস তো? দোলে দোলে ছনুয়া দোলে, মাম্মা দোলে ছনুয়া দোলে, মাম্মা কোলে ছনুয়া দোলে। ও মাম্মা, ও বেটু। ছোটকু, ছনু রেগে যাচ্ছে কিন্তু। ছনু কিন্তু রেগে যাচ্ছে। ছোটকুকে আমি দেখতে পাচ্ছি না, ছোটকুকে আমি দেখতে পাচ্ছি না। এই যে প্রচন্ড রেগে যাচ্ছে সোনু। সোনু রেগে যাচ্ছে মাম্মা। দেখি রে বাবা, তুই কোল থেকে নেমে একটুখানি বসবি নাকি? শোনু, ও শোনু, তুই কি কোল থেকে নেমে একটুখানি বসবে? আমি একটু দেখি রোদ উঠেছে কিনা। রোদ একটু উঠেছে কিনা দেখে আছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। গুছিয়ে গাছিয়ে রাখা জিনিসপত্র এই দেখো বোবো কি কাণ্ড করছে। এই করে করে না আমার কুশন কভারগুলো সমস্ত ছিঁড়ে যায় আর কি। সোফার উপর চেপে গিয়ে বসে পড়েছে। ও তো সিসিটিভি আর কি, বাইরে কে কি করছে না করছে সবটাই ওকে দেখতে হবে আর কি। দেখো পর্দা সরিয়ে নিজে নিজেই এরকম দেখতে থাকে। সামনে বাড়ির লোকজন কখন কোথায় বেরোচ্ছে কি করছে সবই বোবো জানে আর কি। যদি বলতে পারতো সব কিছুর খবর আর কি ওর কাছে পাওয়া যেত। একটুখানি সরে যাই, নয়তো বুঝতে পেরে গেছে যে আমি খেয়াল করছি। ঝামেলা বুঝলে আর কি নেমে চলে আসে, নয়তো ওখানেই বসে থাকবে। কি দেখছে দেখি।
এক দৃষ্টে মন খুলে কাউকে দেখতে পাচ্ছে নাকি? না, কেউই তো নেই, ফাঁকা একদম। তিন চার দিন ধরে না ওয়েদারটা দেখছি কিছুটা মনে হয় চেঞ্জ করেছে। আসলে দিনের বেলাটায় মানে সুন্দর বেশ রোদ ওঠে, তো মনে হয় যেন ঠান্ডাটা আর সেরকমভাবে লাগছে না। তবে রাতের বেলা যথারীতি আবার জেকে সেই ঠান্ডাই রয়েছে। বারান্দা বাগানের এই বোগেনভেলিয়া ফুলটা তো এসেছে সুন্দর, কিন্তু পাতাগুলো দেখো কীরকম একটা কুকড়োনো টাইপের হয়ে গেছে। জানি না জল বেশি থাকলে গোড়া এটা হয় নাকি কি থেকে হয়েছে জানি না, সেরকম একটা জল তো দিও না আর কি, জানি না কেন এরকম হয়ে গেছে পাতাগুলো। আর এই যে এই টবটা আগে ওই বারান্দায় ছিল, এই 2-4 দিন আমি এই বারান্দায় এসে রেখেছি, তো এটাই এখন এই বারান্দাটার মেন অ্যাট্রাকশান হয়ে গেছে। কী যে সুন্দর হয়েছে ফুলগুলো, কি বলবো, মানে বারান্দা আলো করে থাকে বলে না, সেরকম অবস্থা এটার। আসলে ওই দিকের বারান্দাটা তো উত্তর মুখে, তার ফলে এই শীতের মধ্যে শুধু ঠান্ডা হাওয়াই আসতো, আলোটা সেভাবে পেত না সূর্যের। তো এই বারান্দায় সূর্যের আলো পেয়ে যেন আরও মানে সতেজ হয়ে গেছে ফুলগুলো। বেশ ভালো রোদ্দুর উঠেছে দেখে আমি আবার জুতোগুলোকে সব আর কি বারান্দায় একটুখানি শুকোতে দিলাম। মানে ভিতরে থেকে থেকে না কীরকম একটা জল জলে হয়ে যায় যেন ভিতরগুলো। অ্যাকচুয়ালি কিন্তু অনেক জুতো এখানে একেবারেই নতুন, পরাও হয়নি কোনো দিন, কেন যে কিনে কিনে রাখা হয় কে জানে, পরি তো সেই একটাই। বেশ কিছু জুতোকে আমি ভাবছি কি আজকে ফেলে দেবো, যেগুলো কোনো দিনই পরা হয় না আর কি, আর বাকিগুলোকে না হয় একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখবো, তারপর যাব স্নান করতে। ঠাকুর পুজো করে সবে উঠেছি, তো ভাবলাম যে এবারে রান্নাঘরের কাজে হাত দেব। তো দেখলাম একটা পার্সেল এসেছে, দুটো ছোট ছোট পুতুল আর কি অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে। তো ভীষণই সুন্দর, কিউট আর কি, মানে আমি না মানে ছবিতে তো দেখেছিলাম সুন্দরী, এখন এতটা সুন্দর হবে সামনাসামনি ভাবতে পারিনি। ভীষণই কিউট আর কি। আর এই ছোট ছোট পুতুলগুলো আজকাল আমার এত ভালো লাগে, যখনই আর কি ফ্লিপকার্ট, মিশো এগুলোতে দেখি মনে হয় যে সবগুলো কিনে নিই। রান্নাঘরে ওদিকে ভাত তো প্রায় হয়ে এসছে আর কি, এদিকে কিছুটা বাঁধাকপি কেটে রেখে দিলাম, তবে বাঁধাকপিটা এখন করব না, ফুলকপি আলুর তরকারি করব আর কি, একটুখানি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর মাছ ভাজবো, তো দুপুরবেলায় খাওয়ার মধ্যে তো একা আমিই রয়েছি, তো ভাত, ফুলকপির তরকারি আর 1-2 মাছ ভাজা নিয়ে নেব, ঝোল না হয় রাতে করা যাবে। সারাটা দিন তো যেমন তেমন গেল, এখন বাজে হচ্ছে ওই 5:30 আর কি বিকেলবেলায়, সন্ধেবেলাও বলা যেতে পারে, বাইরে তো অন্ধকার হয়ে গেছে। তো একটুখানি মাছেদের খাবার দাবার দিয়ে দিই, লাইটটাও অন করে দিলাম। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।